সবসময় চুলের গোড়ায়। একটা গাছে যদি তুমি গাছের মাথায় জল ঢালো, সেই গাছটা কিন্তু কখনো বড় হবে না, বা সে গাছটা কখনো ঠিকঠাকভাবে বেড়ে 2 ঘন্টা পর আমার এত পরিমাণে চুল উঠতে লাগলো, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। হাই ফ্রেন্ড, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে যে আজকে কি ভিডিও করতে এসেছি। তো আজকে যে ভিডিওটা আমি না বলে আর থাকতে পারছি না, অসহ্য লাগছে। চারিদিকে আমলা তেল, আমলকি তেল এই ছড়াছড়ি। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো অ্যাকচুয়ালি যে আমলা তেলটা ব্যবহার করছো, যে আমলাটা তোমরা তেলে ইউজ করছো, অ্যাকচুয়ালি কতটা পরিমাণ দরকার, কি পরিমাণে ব্যবহার করবে? যদি তোমাদের কাছে প্রশ্ন দিই, তোমরা এক কথাই বলবে না। কারণ 90 বলা ভুল হবে, 99% মানুষই বলবে না, আমরা এটা সম্পর্কে জানি না। তাহলে কেন দিচ্ছ? দেখো বন্ধুরা, আমলা, মেথি, অ্যালোভেরা, জবা ফুল, এইগুলো ফুটিয়ে যদি অরিজিনালি চুল পড়া বন্ধ হতো, চুলের গ্রোথ যদি বাড়তো, তাহলে হাজার হাজার মার্কেটে কোম্পানি, বড় বড় কোম্পানিরা থাকতো না। তাহলে সব কোম্পানি বন্ধুরা বসে যেত, তাই না? তাহলে তোমরা যে আমলকিটা ব্যবহার করছো তার ডোজ সম্পর্কে জানো না, আমলকিটা সম্পর্কে জানো না, তাহলে কিভাবে তোমরা এটা ব্যবহার করছো? আমলকি একটা অ্যাসিড, তোমরা জানো? যেমন ল্যাকটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, ঠিক এটাও হচ্ছে একটা অ্যাসিড। এটা একটা অক্সালিক অ্যাসিড আমলকির মধ্যে যেটা থাকে। এই অ্যাসিডটা পরিমাণ মতো চুলে লাগানো দরকার। কারণ আমলকিটা যখন তোমরা ফুটাচ্ছ, তখন আমলকি থেকে যেটা বেরোচ্ছে সেটা একটা অ্যাসিড বেরোচ্ছে। তোমরা হয়তো এটা একবারেই বুঝতে পারছো না যে এটা সম্পর্কে আমি যখন জানি না, বুঝি না, তাহলে কেন এটা লাগাবো। কিন্তু আজকে আমি তোমাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি আজকের দিনে এটা প্রমাণ করে তারপর ভিডিওটা তোমাদের সাথে করতে এসেছি। তোমাদের দাদাভাই আয়ুর্বেদিক সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে, উনি একজন চিকিৎসক। ওনার কাছ থেকে আমি যতটুকু জ্ঞান পেয়েছি, তাতে তোমাদেরকে যদি দিতে পারি তোমাদের উপকার হবে অবশ্যই। কিন্তু আমি সময় পাই না, যেটুকু সময়ের মধ্যে, তবু আমি আজকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি যে আমলকি যারা ব্যবহার করছো তারা অবশ্যই জেনে বুঝে আমলকি ব্যবহার করো। তো আজকে তোমাদের দাদাভাইকে আমি বললাম, আচ্ছা এটা যদি আমি ডোজ না মানি তো কি হবে? তোমার দাদাভাইয়ের সাথে আমার একটা তর্ক হয়ে গেল। তোমার দাদাভাই বললো ঠিক আছে লাগিয়ে দেখো, তারপর কি হয়। তোমার দাদাভাইয়ের কথা না শুনে আমি 2টো মাত্র আমলকিকে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে ওই জুসটাকে একটু জল মিক্স করে, প্রায় 50% জল মিক্স করেছি, মিক্স করে চুলের গোড়াতে লাগিয়েছি। লাগানোর পর ঠিক 2 ঘন্টা পর আমার এত পরিমাণে চুল উঠতে লাগলো, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। তাহলে তোমরা যে ভুলগুলো করছো, আমি হয়তো জেনে বুঝেই ভুলটা করেছি, তোমাদের দাভাই জানে তো, আমি জেনে বুঝেই ভুলটা করেছি। আর এই ভুলটা করেছি, ভুল থেকে আমি যে সংশোধনটা করতে পেরেছি, কিন্তু তোমরা কেউ পারবে না। তাই তোমাদেরকে আমি সতর্ক করিয়ে দিতে এসেছি। আমলকি কতটা চুলের পক্ষে উপকার, কতটা অপকার, সমস্তটা ভালোভাবে জানবে, বুঝবে, তারপর চুলে লাগাবে। তো আজকে চলো তোমাদেরকে আমি বলে দিই, বেশি আর বকবক করবো না। মাথা দেখো, মাথা একটু ছোট একটু বড় হয়, এমন কিছু ডিফারেন্স মাথা হয় না। তবু চুলের গ্রোথটা কারো কম হয়, কারো বেশি হয়। কিন্তু কম বেশি হতেই পারে, সেটাতে কোনো যায় আসে না। কারণ আমলকির জুস বা যে কোনো জুস বলো বা যে কোনো রস বলো, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি চুলে লাগায় না। চুলে লাগানোর উদ্দেশ্য হচ্ছে চুলটা কন্ডিশনার করা। আর চুল যদি উঠে, যেটা পুষ্টি বলছো, যেটা পুষ্টিগুণ, সেটাকে তোমাকে দিতে হবে সবসময় চুলের গোড়ায়। একটা গাছে যদি তুমি গাছের মাথায় জল ঢালো, সেই গাছটা কিন্তু কখনো বড় হবে না, বা সে গাছটা কখনো ঠিকঠাকভাবে বেড়ে উঠবে না। তাই ঠিকঠাকভাবে বেড়ে উঠতে গেলে তোমাকে সর্বপ্রথম করতে হবে কি, গাছের গোড়াটার পরিচর্যা করতে হবে। তাহলে গাছের গোড়াটার যখন পরিচর্যা করবে, তখন অবশ্যই তোমার গাছটা ফুল ফল সুন্দরভাবে হবে। সেম জিনিস হচ্ছে তোমার চুল।
চুল তুমি ডগাতে আগাতে দিলে কিচ্ছু হবে না, চুলের গোড়াটাই হচ্ছে তোমার মেন। তাহলে সেই চুলের গোড়াটাতে তুমি যেগুলো দিচ্ছ অবশ্যই তুমি ভাবনা চিন্তা করে দেবে। ভুল ভাল একদম চুলের গোড়াতে ইউজ করবে না। শুধু চুল নয়, স্কিনের ওপরেও বলছি, তোমরা কখনো এক্সপেরিমেন্ট স্কিনে বা চুলে করতে যাবে না, ঠিক আছে? এবার তোমাদেরকে বলি, মাথা যাই হোক না কেন, যত বড়ই হোক না কেন, একটা মাথার ক্ষেত্রে আমার মনে হয় একটা আমলকি 4 খণ্ড করবে। কাঁচা আমলকি যদি হয়, একটা আমলকি 4 খণ্ড করবে, 4 খণ্ড করে একটা টুকরো নেবে, ঠিক আছে? একটা টুকরো নেবে আমলকি, একটা টুকরো নিয়ে তারপর তোমরা যদি মেথি নাও, একটা টুকরোর সাথে মেথি তোমাদের ছোট্ট চামচের 1 চামচ নিতে হবে, 5 গ্রামের মতো মেথি নিতে হবে, ঠিক আছে? তারপর তুমি সেটাকে ফুটিয়ে সেই জলটা চুলের গোড়াতে ব্যবহার করতে পারো। আর যদি শুকনো আমলকি হয় তাহলে তোমাকে সেটা করতে হবে 2 টুকরো, কারণ কাঁচা আমলকিতে ওর নির্যাসটা খুব বেশি থাকে, তাই কাঁচা আমলকির গুণাগুণটা অনেক বেশি থাকে, তাই অল্প পরিমাণেই কাজ হয়ে যায়। আর শুকনো আমলকি যেটা হচ্ছে সেটা হচ্ছে শুকনো, তো তাই ওটা একটু বেশি লাগে, ওর নির্যাসটা শুকিয়ে যায়। তো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তোমাদের যদি কোনো রকমভাবে প্রশ্ন থাকে চুল নিয়ে অবশ্যই আমাকে জানাবে। আর আরেকটা কথা বলি, ভিজা চুলে কখনো চিরুনি দেবে না, ভিজা চুলে কখনো জট ছাড়াবে না, বা টাওয়াল দিয়ে গামছা দিয়ে ঝাড়বে না, এটা অবশ্যই তোমরা মেনটেন করবে। চুলের জন্য যতটুকু তোমাদের আমলকি নিয়ে বলার ছিল আমি বলে দিলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবে, আমি ঠিক এইভাবেই সময় করে আসব, তোমাদেরকে বলে যাব, ঠিক আছে? টাটা বাই। তবু ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমলকি সম্পর্কে তোমরা বুঝতে পারলে কি পারলে না অবশ্যই তোমরা আমাকে জানাবে, আমি তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য অপেক্ষায় থাকবো। ওকে, টাটা বাই। আর যারা লাইভ দেখছো, লাইভেও দেখবে এরকম ধরনের টিপস দেওয়া থাকে, তো লাইভেও তোমরা ঢুকে দেখবে অনেক টিপস দেওয়া আছে, সেই টিপসগুলো তোমরা দেখতে পারো, ফলো করতে পারো, তাতে তোমাদেরই উপকার হবে। ওকে।